ঘরের মাঝে ময়লা জামা কাপড় দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে কি ধরনের ক্ষতি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। ঘরের মধ্যে যারা অনেক দিন যাবত ময়লা জামা কাপড় ঝুলিয়ে রাখেন, এই ঝুলিয়ে রাখার কারণে মারাত্মক ক্ষতি হয়, যেটা হাদিস থেকে জানা যায়। ম্যাক্সিমাম মানুষ বর্তমানে কিন্তু এই কাজটা করে থাকে। সিলসিলায়ে যঈফায় হাদিসটা এসেছে, সিলসিলায়ে যঈফার 2801 নম্বর হাদিস। এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটির কথা জানিয়েছেন। মনে রাখবেন, ময়লা অপরিষ্কার জিনিস এই সব কিছুই কিন্তু অনেক বেশি ক্ষতিকর। বিশেষ করে দুষ্ট জিনরা কিন্তু 4 ধরনের জায়গায় বেশি অবস্থান করে থাকে। ঘরের মধ্যে 4 জায়গায় দুষ্ট জিনরা অনেক বেশি অবস্থান করে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা তোমাদের ঘরের যে জামা কাপড়গুলো রয়েছে এইগুলো তোমরা ভাঁজ করে রাখো, কেননা ঝুলন্ত মেলে দেওয়া জামা কাপড় যখন থাকে দুষ্ট জিন ওইগুলার মধ্যে প্রবেশ করে, ওইগুলার মধ্যে ব্যবহার করে। ময়লাযুক্ত ঝুলন্ত কাপড় দুষ্ট জিন ব্যবহার করতে পারে। ময়লাযুক্ত ঝুলন্ত কাপড় দুষ্ট জিন অনেক সময় ইউজ করতে পারে। ওই সময় ওইগুলোর মধ্যে দুষ্ট জিন আশ্রয় নেয়, কারণ ময়লা হচ্ছে অনেক সময় দুষ্ট জিনদের খাবার। সুতরাং ঘরের মধ্যে এই দুষ্ট জিনের জন্য এই ময়লা কাপড় আপনারা রাখবেন না। 4 জায়গায় ঘরের মধ্যে কিন্তু দুষ্ট জিন আশ্রয় নিয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে যে দুষ্ট জিন আপনার এই যে অপরিষ্কার যে থালা বাসন রয়েছে, যেগুলো আপনারা রাতের বেলা অনেক সময় রেখে দেন, এই অপরিষ্কার থালা বাসনের মধ্যেও দুষ্ট জিন তার মুখ লাগায়, এখান থেকে সে খাবার গ্রহণ করে। কারণ এই ধরনের খাবার দুষ্ট জিন খায়। এই জন্য অপরিষ্কার থালা বাসন রেখে রাতের বেলায় ঘুমাবেন না, এটা আলেমরা নিষেধ করে থাকেন। 2 নাম্বার হচ্ছে ময়লা জামা কাপড় অনেক দিন যাবত আপনি ঝুলিয়ে রাখছেন, এটা করবেন না প্রিয় ভাইয়েরা। এটা যদি করেন দুষ্ট জিন আপনার উপর প্রভাব ফেলতে পারে। 3 নাম্বার হচ্ছে বাথরুমের মধ্যে দুষ্ট জিনের আখড়া। এটা বর্তমান তো অ্যাটাচ বাথরুম হওয়ার কারণে ঘরের মধ্যেই বাথরুম, এই ঘরে বাথরুম হওয়ার কারণে আপনি যদি ঘরের বাথরুমের ক্ষেত্রে এই সতর্কগুলো অবলম্বন না করেন, বিশেষ করে দোয়া না পড়েন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, যে দোয়াটির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই দোয়াটি পড়লে দুষ্ট জিন আপনাকে দেখতেই পারবে না, আপনার ক্ষতি তো করবে অনেক দূরের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বাথরুমে প্রবেশের পূর্বে কেউ যদি পড়তে পারে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটা যদি কেউ পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুষ্ট জিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেক্ট করে দেয়। অর্থাৎ বাথরুমে দোয়া পড়ার শুরুতে আপনি বিসমিল্লাহ লাগিয়ে দিবেন। এই বিসমিল্লাহটা বিশ্বনবী জানিয়েছেন, সাতরু মা বাইনাল আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, বনি আদম এবং জিন শয়তানের মধ্যে বিসমিল্লাহ একটা পর্দা সৃষ্টি করে দেয়। দুষ্ট জিন তাকে দেখতেই পারে না, ক্ষতি তো করবে অনেক দূরের কথা। 4 নাম্বার হচ্ছে ঘরের মধ্যে যদি শোপিস থাকে, পুতুল থাকে, এগুলোর মধ্যে দুষ্ট জিন আশ্রয় নেয়, যার কারণে মানুষের ক্ষতি করে ফেলতে পারে। সুতরাং পুতুল, শোপিস এই ধরনের জিনিস ঘরের মধ্যে রাখা ট্রাই করবেন না। এগুলো সবসময় চাবেন যে এই জিনিসগুলো যেন ঘরে না থাকে, এগুলো থেকে ঘরকে প্রোটেক্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট জিনের ফাসাদ থেকে আপনাকে হেফাজত করবেন। এবং এই আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেক্টের দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ।